সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে। আমরা এখানে লিখেছি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোন সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা? তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো আমি ওইদিকে বইয়ের সংখ্যা না যেয়ে বলি যে সকল সংখ্যা আমরা বাস্তব জীবনে ব্যবহার করি সেই সকল সংখ্যাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। যে সকল সংখ্যা বাস্তব জীবনে ব্যবহার করি, যেমন আমি বলি যদি ধনাত্মক সংখ্যা, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের মধ্যে রয়েছে ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা ইংলিশে বলা হয় পজিটিভ নাম্বার। তো পজিটিভ নাম্বার কোনগুলো? শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে, মানে শূন্য থেকে বড়, যেমন আছে 1, হাফ, 2.3 অথবা 2.3 পৌনপরি, মানে 1 থেকে আপনার শূন্য থেকে যদি বড় হয় সেটাই হবে আমাকে ধনাত্মক সংখ্যা। শূন্য থেকে বড় হলে সেটাকে ধনাত্মক সংখ্যা। আমরা যদি সংখ্যা রেখায় দেখাই, তাহলে এইটা আমার একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখাতে আমি কি বলতে পারি? শূন্যকে আমরা মাঝে লিখি। সংখ্যা রেখাতে আমরা কি করি? শূন্যকে মাঝে লিখি। আর আমরা এগুলাকে লিখি প্লাস, ডান দিকের গুলা লিখি প্লাস, ডান দিকের গুলো হচ্ছে প্লাস, আর বাম দিকের গুলা হয় আমার মাইনাস। যেটা যদি লিখি +1, এটা হবে +2, এটা হবে +3। তো সেম ভাবে এদিকে যদি লিখি -1, এটা হবে -2, এটা হবে -3, এরকম এদিকে আসবে। কিন্তু আমাকে বলছে ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড়। শূন্য, এটা হচ্ছে আমার শূন্য, শূন্য থেকে বড় যারা আছে তারা আসবে আমার ধনাত্মক সংখ্যা। তার মানে আমাদের শূন্য থেকে বড় হচ্ছে 1, 2, 3, এই সকল সংখ্যার সামনে প্লাস থাকে। আমরা কি লিখতে পারি? ধনাত্মক সংখ্যা যে সকল সংখ্যার সামনে প্লাস চিহ্ন থাকবে। আমরা জানি প্লাস চিহ্ন দিতে হয় না, মানে আছে 1, হাফ, 2.3 পৌনকৌণিক ইত্যাদি। তারপর আছে আমাদের ঋণাত্মক সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যা কোনগুলো? ঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি, যেমন -1, -1/2, -150, -2.3 পৌনকৌণিক, এইরকম। মানে আগে যেগুলোকে আমরা প্লাস বলছি ওটার সামনে যদি শুধু মাইনাস চিহ্নটা থাকে তাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি। তো আগে আমরা প্লাসের মধ্যে এই অংশগুলো দেখাইছি 0 থেকে বড়, মাইনাসগুলো আমরা এখানে কাউন্ট করব না। ধনাত্মকের সময় হচ্ছে আমাদের শূন্য থেকে যে সংখ্যাগুলো বড় শুধু এই অংশগুলো নিব। আর ঋণাত্মক সংখ্যার সময় আমরা কি আঁকবো? এরকম একটা চিত্র আঁকবো, আমরা একটা সংখ্যা রেখা আঁকবো, যেখানে এটাকে আমরা দিব, আমরা শূন্য দিই মাঝামাঝিতে। আমরা মাঝামাঝিতে শূন্য যদি দিই তাহলে কি হবে? দেখো এখানে আমি শূন্য দিলাম, এদিকে আছে প্লাসগুলো, আমরা এদিকে দিব -1, -2, -3, -1, -2, এরকম। আর এদিকে আমার চলে আসবে, এদিকে অনেক সংখ্যা আছে। এটা বলছি যে শূন্য থেকে ছোট, এটা যদি আমার শূন্য হয়, শূন্য থেকে ছোট হচ্ছে এগুলা, মানে শূন্য থেকে যত, মানে আমি সংখ্যা রেখে যে শূন্য থেকে বাম দিকে যত যাবো তখন সেটাকে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা। আর যদি শূন্য থেকে ডান দিকে যাই তাহলে যে শূন্য এখানে ছিল শূন্য, আমার এটা শূন্য থেকে ডান দিকে গেলে সেটা হবে আমার ধনাত্মক সংখ্যা, শূন্য থেকে বাম দিকে আসলে সেটা হবে আমার ঋণাত্মক সংখ্যা। এবার আসি অঋণাত্মক সংখ্যা। দেখ, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, এটা হচ্ছে অঋণাত্মক, তার মানে এটার উল্টা। এটার উল্টা যদি হয় তাহলে আমরা বলতে পারি ধনাত্মক সংখ্যা। এটা ধনাত্মক সংখ্যা, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। কিন্তু এখানে একটা টার্ম ইউজ করছে, সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। ইংলিশে বলা হয় নন নেগেটিভ নাম্বার। নন নেগেটিভ মানে যেটা নেগেটিভ না, মানে এই সংখ্যাটা না যেটা। তাহলে আমরা এখানে লিখছি যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। এখানে বলছে শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় সকল সংখ্যা হচ্ছে, সকল বাস্তব সংখ্যাকে বলে আমরা ধনাত্মক সংখ্যা। আর এখানে বলছি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলি। আমরা কি বলি? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। তার মানে এই ধনাত্মক সংখ্যা, এই যে ধনাত্মক সংখ্যা আছে, এই ধনাত্মক সংখ্যার সাথে যদি শূন্যটা লাগাই, এখানে বলছে শূন্য সহ, এই কথাটার মানে এখানে বুঝতে হবে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি। যেমন হচ্ছে আমি এখানে শূন্য লাগাই না, এখানে ছিল 1, হাফ, 2.3 ইত্যাদি। এখানে শুধু এটার সামনে যদি আমরা শুধু শূন্য লাগাই দিই তাহলে কি হবে? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি। যেমন হচ্ছে 0, 1, হাফ, 1.3 পৌনকৌণিক। তাহলে আমরা এখানে পাইলাম ধনাত্মক সংখ্যার সামনে প্লাস থাকে, ঋণাত্মক সংখ্যার সামনে মাইনাস থাকে, আর অঋণাত্মক সংখ্যার সামনে কি থাকে? অঋণাত্মক সংখ্যার সামনে প্লাস থাকে, কিন্তু কন্ডিশন হচ্ছে এখানে একটা 0 বেশি, এখানে একটা শূন্য বেশি। তাহলে যে শূন্য যে সংখ্যাটা, বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি একটা স্টার দিয়ে দিলাম এখানে, বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্য মানে হচ্ছে শূন্য হলো অঋণাত্মক সংখ্যা। তোমাকে যদি বলে যে তুমি এদিকে শূন্য থেকে ডান দিকে হচ্ছে প্লাস, ডান দিকে হচ্ছে আমার প্লাস, এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর বাম দিকে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে বাম দিকে হচ্ছে মাইনাস। তাহলে এদিকে বলতেছি আমরা ধনাত্মক, এদিকে বলতেছি আমি ধনাত্মক, আর এদিকে বলতেছি আমি ঋণাত্মক। এর চেয়ে বড় হলো ধনাত্মক, এর চেয়ে ছোট হলে ঋণাত্মক। তাহলে 0 নিজে কেটে, 0 হলে 0 হলো, 0 বা 0 হলো একটা অঋণাত্মক।